হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজ একটা লেজি রেসিপি বানাবো। বাড়িতে কাল মা ছিল না, তাই রান্নাঘরে গিয়ে দেখলাম খাবার তো আমাকেই বানাতে হবে। বেশি কিছু বানানোর মুড একেবারেই ছিল না, তাই ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে পড়ে আছে একটুখানি ভাত। আর কিছু কি আছে? আর আছে বাটার। এই দিয়েই আজ আমি আমার লাঞ্চ সারবো। যেহেতু পুজোর সময় চলছে, তাই বাইরের খাবার খাওয়াটা একটু কম করলেই ভালো হয়। তাই আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিলাম এখানে। বিশ্বাস করুন, আমি প্রথমে ভেবেছিলাম বার্ন্ট গার্লিক রাইস বানাবো, কিন্তু 10 মিনিট ধরে রান্নাঘরে রসুন খোঁজার পরেও আমি রসুন দেখতে পাইনি। তাই অগত্যা পেঁয়াজ নিয়ে চলে এসেছি। এখন এটা দিয়েই কিছু একটা বানাবো, ফ্রায়েড রাইস টাইপের। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তারপর চপারে দিয়ে আমি পেঁয়াজগুলোকে একদম জিরে জিরে করে কেটে নেব। ছুরিতেও কাটা যেত, কিন্তু অত পরিশ্রম করতে ভালো লাগছিল না, তাই চপারে দিয়ে একটুখানি খাচখাচ করে নিলাম। এখানে আরও অনেক সবজি দেওয়া যেত যেগুলো ফ্রিজে ছিল, যেমন গাজর দেওয়া যেত, ক্যাপসিকাম দেওয়া যেত, কিন্তু সেগুলো দেওয়ার জন্য সেগুলোকে বার করতে হবে, কাটতে হবে। এটা যেহেতু লেজি ফ্রায়েড রাইস, তাই এটাতে আমি অত পরিশ্রম একেবারেই করব না। এরপর আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম, কারণ ডিম তো লাগবেই, নাহলে টেস্টটা কোথা থেকে আসবে, আর প্রোটিনও তো চাই। এখানে আমার নেওয়া উচিত ছিল এর থেকে আর একটু বড় সাইজের বাটি, কিন্তু সেই বাটিটাকে আবার ধুতে হবে, তাই আমি এটাতেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। নুন দেওয়ার দরকার নেই, কারণ রাইসে নুন আগে থেকেই থাকবে, তো ডিমটায় নুন না দিলেও অসুবিধা কিছু হবে বলে আমার মনে হয় না। চলুন এবার 2 মিনিটের রাইস রেসিপিটা আমরা দেখে নিই। এটাকে আপনারা বাটার বাটার রাইস বলতে পারেন। এটা কি রাইস আমি সত্যিই জানি না, কিন্তু এটা আপনাদের তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো বাটার গরম করে নেব। ভিডিওর অ্যাঙ্গেলটা আজকে একটু অন্যরকম হয়েছে, কারণ আমি একটা নতুন স্ট্যান্ড কিনেছি, আর সেই ফোন স্ট্যান্ডটাকে ফিগার আউট করা এখনও আমার মধ্যে আসছে না যে এটা কীভাবে রাখবো। তাই ভিডিওর অ্যাঙ্গেলটা আজকে একটু উল্টোপাল্টা এসেছে, তো আপনারা প্লিজ একটু ক্ষমা করে দেবেন। বাটারটা ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমরা ওই চপড করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আপনারা অবশ্যই একটু রসুন দেবেন, যেমনটা আমি আগেও মেনশন করেছি। আমি গার্লিক খুঁজে পাইনি, কিন্তু রসুনটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আমি একটু এক সাইডে সরিয়ে দেব, আর ওই যে ফাটিয়ে রাখা দুটো ডিম ছিল, ওই ডিমটা কড়ার এক সাইডে দিয়ে দেব। আমি একটা রিলসে দেখেছিলাম যে ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই তার উপরে যদি আমরা ভাতটা দিই, তাহলে ভাতের সাথে ডিমের যে টেস্টটা সেটা আরও ভালোভাবে ভাতের মধ্যে চলে আসবে। তো আমি সেটাই ট্রাই করছিলাম, আর এই কথাটা কিন্তু সত্যি কথা। সত্যি এটা খুব ভালো লাগছিলো, ডিমটাকে আগে থেকে ভেজে নিয়ে তারপর ভাতে মেশানোর থেকে এটা খেতে আর একটু ভালো লাগছিলো। এরপর আমি একটু নুন দিয়েছি। এবার মশলা দিতে হবে। এখন আমি মশলা কোথায় পাবো? ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এতে দিতে পারবো না। তারপর মনে পড়লো রেস্টুরেন্ট থেকে আনা
পিৎজার সাথে পাওয়া সেই চিলি ফ্লেক্স আর অরিগ্যানোর কথা। তো ইটালিয়ান সিজলিং দিয়ে দিলে কিছুই হবে না, ইটালিয়ান সিজলিং দিয়ে দিই। চলুন, 1 প্যাকেট অরিগ্যানো আর 1 প্যাকেট চিলি ফ্লেক্স এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্সের মাত্রাটা বাড়াতে পারেন, আমি এতটুকুই দিলাম। এগুলো অ্যাড করার পর আমি এটাকে একটু হতে দেব, যাতে কড়ায় ভাতটা একটু লেগে লেগে যায়, যাতে ক্রিস্পি হয়ে যায় একটু আর কি, বুঝতেই পারছেন, ওটাতে টেস্টটা আরো ভালো হয়। দেখুন, এইভাবে আমাদের লেজি ফ্রাইড রাইস রেসিপি একদম রেডি। এবার আমার ভিতরের মাস্টার শেফ জেগে উঠেছিল, তাই আমি ভাবলাম আমি এটাকে সুন্দর করে প্লেটিং করব। চলুন দেখে নিই আমি কিভাবে সুন্দর প্লেটিং করেছি। তো এইভাবে বাটি চাপা দিয়ে প্রথমে ভাতটাকে একদিকে নিয়ে নিয়েছি, রাইসটাকে। আবারও বলছি, ক্যামেরার অ্যাঙ্গেলটার জন্য আমি খুবই দুঃখিত। আমি খেয়ালই করিনি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তারপর আমি টমেটো কেচাপ দিয়ে, এটা কি বানাচ্ছিলাম আমি নিজেও জানি না, কিছু একটা বানানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের এই 2 মিনিটে তৈরি হয়ে যাওয়া ফ্রাইড রাইস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য।